দিদা কিন্তু খুব সুন্দর ভাবে মেকআপ করছে। বলো বলো সাবস্ক্রাইব ও হ্যাঁ কিরকম সাজিয়েছে। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথে চলে এলাম তোমার সাথে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো। আর আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে আমার দিদা। একবার হাই করে দাও। তো তোমাদের সাথেও পরিচয় করে দিলাম, এটা হচ্ছে আমার দিদা। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে দিদা করবে আমার মেকআপ। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ছোট থেকে এত বড় হয়েছে, দিদার কাজ মানে দিদা কোনোদিন আমাকে সাজিয়ে দেয়নি, চুল পর্যন্ত বেঁধে দেয়নি, মানে দিদার কাছে আমি সাজিনি। তো এই ফার্স্ট টাইম দিদা আমাকে সাজাতে চলেছে, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড যে দিদা আমাকে কেমন সাজায়। তুমি পারবে তো সাজাতে আমাকে? দিদা রেডি, একদম দিদা একদম রেডি আমাকে সাজানোর জন্য। চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে সমস্ত কিছু আমি এইটার মধ্যে রেখেছি, যেগুলো দিয়ে দিদা আমাকে সাজাবে আজকে। আরো অনেক কিছু রয়েছে, তো এগুলো তোমাকে দিচ্ছি। তুমি এগুলো তোমার দায়িত্ব, তুমি এগুলো আমাকে সাজাবে, ঠিক আছে? এগুলো দিয়ে দিদাকে একটুখানি আমি বলে দেবো, কারণ দিদা এত কিছু জানে না যে কোনটা কিভাবে ইউজ করতে হয়। তো একটুখানি দেবো দিদাকে আমি যে এটার পর এটা ইউজ করো, এরপর দিদা কিভাবে ইউজ করবে সেটা দিদার ব্যাপার, ঠিক আছে? তো চলো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছো, দিদা অ্যান্ড আমাদের দুজনকার শাড়িগুলো একই, এমনকি ব্লাউজটাও একই, দেখতে পাচ্ছ? ব্লাউজটাও দিদার আর আমার একই। তোমার ব্লাউজটাই দেখা যাচ্ছে। সবকিছু আজকে আমরা দুজনে সেম সেম পরেছি। দিদা আজকে আমাদের বাড়িতে এসছে এই শাড়িটা পরে। তো দেখে দেখে আমার মনে পড়লো যে এরকম একটা শাড়ি মায়েরও রয়েছে, তো আমরা দুজনে একই একই শাড়ি পরে চলো একটা ভিডিও বানানো যাক। তো শুরু করে দিয়েছি, তো চলো এরপর দিদা আমার মেকআপ করবে, তোমরা দেখতে থাকো। আই হোপ অনেক বেশি এনজয় করবে। তো চলো দিদা স্টার্ট করো। ফার্স্টে কি ইয়া করে মাকে, কি মাকে মানে ময়শ্চারাইজার, ঠিক আছে? তার আগে কিন্তু টোনার হাতে লো। হ্যাঁ হাতে লো। স্টার্ট করে দিয়েছে টোনার দিয়ে। আমি ভালো করে ফেস ওয়াশ করে এসেছি। তুমি আর সাজাইছো কাউকে? না। তো দিদা আমাকে ফার্স্ট টাইম সাজাইছে ছোটবেলায় মাদেরকে। তো মাদেরকে দিদা আগে সাজাতো মাসিকে। ওকে, এরপরে তুমি ইউজ করবে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। ওইদিকে উল্টা দিয়ে খুলছো। দেখা যাক দিদা আমাকে কিরকম সাজায়। এমন ভাবে সাজাবে কিন্তু, বলে দিচ্ছি, যেমন না যে কোনো ছেলে দেখে আমাকে পছন্দ করে। এটা কি ইউজ করছো তুমি? কি বললাম? ময়শ্চারাইজার, ক্রিম। এই আইব্রোটা করো। তারপরে দিদা আমার আইব্রো করছে, তারপর ব্রাশ দিয়ে। তোমাদের দিনে কি ছিল, মানে তোমরা যখন করতে পেন্সিল ছিল? ওখানে ছিল না, পেন্সিল ইউজ করতে আগে বলতে নাকি? না, পেন্সিল দিয়ে মা আমরা করতে। তুমি করে দিয়েছো? তাও দিদা অনেক করে দিয়েছে। কিরকম করলে জানি না, আমি একবারে লাস্টে দেখবো যে কিরকম সাজাচ্ছে। লাগাবে প্রাইমার হিসাবে আমি অ্যালোভেরা জেলটাই দিচ্ছি। প্রাইমার রয়েছে আমার কাছে, তাও দিদা অ্যালোভেরা জেলটাই দেখ, এটাই বেশি কমফোর্টেবল হবে দিদার পক্ষে। দিদা এটা কি? প্রাইমার। এটা হচ্ছে ফাউন্ডেশনের আগে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ফাউন্ডেশনটা ভালোভাবে বসে। দিদা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে। দিদাকে যখন আমি ফার্স্ট টাইম বললাম যে দিদা আজকে চলো একটা ভিডিও বানাই, দিদা বলছে ঠিক আছে চ। তো আমি বললাম কি ভিডিও বানাবে? তো তুমি আমাকে সাজাবে, তোমার কাছে আমি কোনোদিনও সাজিনি। তো দিদা ওকে বললাম যে তুমি আজকে আমাকে সাজাবে। তো দিদা বলছে ঠিক আছে চ। আর বলে তুমি আমাকে সাজাতে পারবে? বলছে হ্যাঁ, ওইটা কোনো ব্যাপার হচ্ছে। তো চলো এরপরে
ফাউন্ডেশন ইউজ করবো। ফাউন্ডেশনটা আমার ভেঙে গেছে, তার জন্য আমি এরকম একটা বোতলে রেখে দিয়েছি। তো এটাই করে তুমি দাও, বেশি দিও। তুমি দাও, তোমার মতো করে দাও। দিদা জানে যে কলাও দিতে হয়, সব জানে দিদা। আমার দিদা মডার্ন। কি ইউজ করলে বলো একবার, কি বললাম? ফাউন্ডেশন। দিদা তো নাম টাম জানে, ইউজ করতে ইউজ করে দিচ্ছে, ব্লেন্ড করছে এখন। দেখো নতুন মেকআপ আর্টিস্ট, তোমরা কিছু মনে করো না গাইস, একটু কম মনে করি, একটু কম মনে করে কম করবি। নতুন মানুষ এসেছে, নতুন সাজাতে, যে প্রোডাক্ট গুলো আগেই দেখেনি। দিদা তুমি কি কি ব্যবহার করো? আমি ফেয়ার লাভলি ছাড়া কিছু জানি। দিদা শুধু ফেয়ার লাভলি ইউজ করে। হয়েছে, দেখো তুমি দেখো, আমি দেখতে পাচ্ছি। ঠিক লাগছে ভাই? একটু আইশ্যাডোটা দিয়ে যেত, আইশ্যাডোটা দিয়ে আসতে ভুলে গেছি। তো এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট আইশ্যাডো প্যালেট, যেটা আমি কিনেছিলাম। তো দিদি আমাকে আইশ্যাডো ইউজ করে দেবে। তো কোনটা লাগবে বলো? শাড়ির ম্যাচিং করে যেটা তোমার, হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি দাও। এটা কোথায় দেয় বলো তো? হ্যাঁ দাও, দিদা জানে তাহলে। আমার দিদা জানে এটা কোথায় ইউজ করতে হয়। তো এখানে আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর ভাবে অ্যাপ্লাই করেছে। এরপরে তুমি এটা, এটা কি পাউডার? মেকআপ করছে। তোমাদের যদি এরকম মেকআপ আর্টিস্ট লাগে, তোমাদের কারো, হ্যাঁ আমার দিদাকে বলতে পারো, তোমাদের বাড়ি গিয়ে এরকম মেকআপ করে দিয়ে আসবে। হয়েছে ভালো করে। এখন পাউডারও ইউজ করা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে এটা, এটা কোথায় লাগায়? এইখানে পাতাতে, ওরকম সোজা করে। না ওরকম করে না, এরকম করে দেয়। আমারই ভয় লাগছে, তুই চারদিকে দিতে আমার ভয় লাগছে গাইস। আইলাইনার ইউজ করবে পরে কোথায় দাও? আইলাইনার তুমি দিয়েছো আগে? কোথায় দেয়? কোথায়? চোখের পাতার উপরে। গাইস আইলাইনার লাগিয়ে দিয়েছে দিদা, কেমন লাগিয়েছে আমি জানিনি। আজকে মনে হয় ভূত বানাবে দিদা আমাকে। হাইলাইটার লাগাও। ও দিদা সব জানে, ওর পুরা মুখে না দিদা, এইখানে দে, এইখানে দে। চলো এরপরে হচ্ছে গিয়ে লিপস্টিক। No, 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 no. ও দিদা খুলে দিয়েছে। আমাকে দেখি কি মনে হচ্ছে আর কি বাকি আছে? কোনটা পড়াবে দেখো, তোমার কাছে দুটো অপশন আছে, রেড এন্ড ব্ল্যাক। তোমাকে রেড কালারের টিপ পরাবে এখন।
তো অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন দিদা আমাকে কানে পরিয়ে দেবে। ব্লাশটাও অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে যে কোনো একটা ভালো দেখে কালার নিয়ে আমার গালে অ্যাপ্লাই করে। ও না, দিদা ব্লাশ শাড়িটার সাথে ভালো লাগবে, ওই জন্য বলছে ব্লাশটা শাড়ির সাথে ভালো লাগবে। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে দিদা আমার চুল মানে হেয়ার থেকে পুরো মেকআপ পর্যন্ত আমার দিদা করে দেবে আজকে আমাকে। তো চলো এখন হেয়ার স্টাইল হবে। দিদা আমার চুল বেঁধে দিচ্ছে, কিরকম বাচ্চা আমি জানিনি। হেয়ার স্টাইল হয়ে গেছে, এখন চুল গুছিয়ে দিচ্ছে আমার। কেমন লাগছে বলো? দারুণ। দিদা আমাকে সাজিয়ে দিল, আমি জানি না কেমন সাজিয়েছে, আমি এখন আয়না দেখিনি। তো চলো একবার আয়নাটা দেখি কিরকম সাজিয়েছে। গালটা পুরো লাল করে দিয়েছে, দাঁতে লিপস্টিক। আইলাইনারটা একটু বিগড়ে গেছে গাইস, বাদবাকি সব একদম ঠিকই আছে। ঠিক আছে, আর বাও আমার হেয়ার স্টাইল করেছে দিদা। লিপস্টিকটা আর আইলাইনারটা একটু বিগড়ে গেছে, বাদবাকি ভালোই সাজিয়েছে। ঠিক আছে, আর দিদার সাথে যদি আরো ভিডিও দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানো। এরপরে যদি কোনো ভিডিও হয় সেটা হবে দিদাকে আমি সাজাবো, দিদাকে আমি সাজাবো। ঠিক আছে, বলো লাইক কমেন্ট share and subscribe. বলো subscribe, বলো subscribe. ডুবে আছি সেই আতর সেই ভাব। সো গাইস, এই হচ্ছে আমার আজকের লুক, যেটা আমাকে দিদা সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে তোমরা জানিও। দিদা হেয়ার স্টাইলও করে দিয়েছে, মানে খুব সুন্দর সাজিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। দিদা দিদার মতন করে বেস্ট আমাকে সাজিয়ে দিয়েছে, দিদা দিদার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। একটু মিস্টেক হয়েছে এখানে লিপস্টিক অ্যান্ড আইলাইনারতে, বাদবাকি কিন্তু খুব ভালোই সাজিয়েছে দিদা। তো আমার বেশ পছন্দই হয়েছে। আর হ্যাঁ, তোমরা এই মেকআপ লুকটাকে 10-এর মধ্যে কত দিতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর গাইস, আমার কিন্তু 2-3 দিন ধরে ভীষণ শরীর খারাপ, তো তার মধ্যেও কিন্তু তোমাদের জন্য আমি এই ভিডিওটা শুট করলাম। ভিডিওটা দেখে তোমরা যদি একটু এনজয় করে থাকো তো প্লিজ একটা লাইক করে। তো এরকম আরো মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমার সাথে দেখাবে অন্য একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস।